আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেরে খেতে যখন উঠছিলাম তখন খাবারটা গরম দিয়ে আমি উইন্ডোর পাশে এসে ক্লিপটা নিলাম। আমি প্রতিদিনে খাবার গরম দিয়ে উইন্ডোর পাশে এসে পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগে। একদম নির্জন পরিবেশ, সবাই ঘুমাচ্ছে। অথচ বাংলাদেশে এই সেরির টাইমটাতে প্রতিটা বিল্ডিংয়ে লাইট জ্বলতো, কিন্তু বিদেশের মধ্যে দেখেন সবাই ঘুমাচ্ছে, কেউই নেই রাস্তার মধ্যে, শুধু গাড়ি চলাফেরা করতেছে। শুধু আমাদের বিল্ডিংয়ে আমরাই মুসলিম, আমাদের বাসাতে রাতে 4টার সময় লাইট জ্বলে, আর আমরা তখনই সেরি খেয়ে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে এই ক্লিপটা নিলাম, শেয়ার করলাম। সেরি খেয়ে নামাজটা পড়ে একটু শুনলে দেখা যায় আবার উঠতে হয়। এই যে দেখেন, এটা হলো 1 ঘন্টা পরের কাহিনী, যেহেতু আমাদের এখন 6টার সময় ফজর আজান দেয়। সো এই কারণে আমার আর ঘুমায় না, 7টার সময় উঠে আবার বড়টার স্কুলে পাঠাতে হয়। তো ব্রেকফাস্ট দিয়ে তার লাঞ্চ রেডি করে দিলাম। এর মাঝে গোল্লা কান্না শোনা যাচ্ছে, সে উঠে গেছে। আবার তাকে শোয়াতে শোয়াতে দেখা যায় যে আমার 9টা বেজে যায়। দেন আমি আবার আমার অ্যালার্ম দিয়ে রাখি, আবার উঠতে হয়, জোহরের নামাজ, আবার আয়ানকে স্কুল থেকে আনতে হয়। ওভারঅল আমার রমজান আসার পর থেকে আমার 2 ঘন্টাও ঘুম হয় না। এই যে দেখেন, গুড মর্নিং দেওয়ার জন্য গোলা রেডি, ঘুম থেকে উঠে পড়লো, 12টা বাজতেছে। তো আমি বলতেছি, সে 2টা পর্দা ধরলো, আমি বলতেছি একটা ধরতে হবে। আর এই জিনিসটা সে দেওয়ার জন্য এত এক্সাইটেড থাকে। এই যে দেখেন কি খুশি, সে ক্লোজে হাসি, গুড মর্নিং দিয়েছে। কি বুঝে আমি বুঝি না, সে গুড মর্নিং কই যে আমি সকালবেলা তাকে ঘুম থেকে উঠে পরে সালাম দিই, গুড মর্নিং বলি, সে ওইটাই দেখে এখন ওইটা দেখে শিখে গেছে। যাই হোক, গুলাকে এখন বসিয়ে তারপরে হলো যে আমি আজকে বেডশিট চেঞ্জ করবো। দেন তারপরে হলো যে আমার বাসায় অন্যান্য কাজ রান্নাবান্না আছে। তো আমি লিভিং রুমে চলে আসলাম। আসার পরে আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে এই জামা কাপড়গুলো ওয়াশ করে দিল। আর আমাদের এমনি প্রতি সপ্তাহে আমরা লন্ড্রিতে নিয়ে যাই, তো যদি অল্প স্বল্প থাকে জামা কাপড়, সেগুলো কিন্তু বাসাতে ধুয়ে দিলে, এরকম ড্রাই রেখে দিলে রাত্রে আমি শুকাই যায়, যেহেতু বাসাতে হিট চলতেছে। তো আমি এক এক করে সবগুলো জামা কাপড় নিচ্ছি, গোলাকে আমি স্টলারে বসাই। তারপরে হলো যে আমি জামা কাপড়গুলো রেখে আমি একটু আমার বাসাটা ক্লিন করব। ওই যে আমি সবসময় বলে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে পরে আমি গোল্লা একটু চুপচাপ থাকে, তখন কান্নাকাটি করে না। আমার সাথে সাথে নিয়ে আমি প্রতিটা রুম ক্লিন করে ফেলি। বেডটের সব ক্লিন করার পরে দেন আমার মনে হচ্ছে যে মানে কাজের অর্ধেকটা কাজ শেষ। বাসা যদি গুছগাছ থাকে, আর মাসাল্লাহ আমার 2জন বাচ্চায়, কিন্তু ওগুলো তো এখনও মোটামুটি ছোট, কিন্তু আমার বড়টা আমার বাসায় মেসি করে না। তার সে কোথাও বসতে গেলে আমাকে জিজ্ঞেস করে বসে, কারণ আমি তাকে ছোটোবেলা থেকে ওভাবেই প্রশিক্ষণ দিয়ে ফেলছি, বাসা যেন নোংরা না করে। বাচ্চারা তো এই বয়সে বাচ্চারা অনেক বেশি নোংরা করে। বিদেশ বাড়িতেও বাচ্চারা কোথাও ঘুরতে যেতে পারে না, ঠান্ডার সময় বাসাতেই থাকে, বাসা অনেক নোংরা করে। মাশাআল্লাহ, আমার বড় ছেলে একদম পারফেক্ট, আমি যেমনটা চেয়েছি এরকমটা হয়েছে। জামা কাপড়গুলো নিয়ে স্ট্যান্ডটা ফোল্ড করলাম। এখন হলো যে উইন্ডোর পাশে আসলাম, ওই পর্দাগুলো সরিয়ে দিলাম। দেন গাছগুলো দেখতেছি, এখানে গাছগুলো এখন আস্তে আস্তে সামার আসতেছে, খুব সুন্দর করে প্রত্যেকটা গাছের পাতা বের হচ্ছে, শাখা বের হচ্ছে, কলি বের হচ্ছে, দেখলে খুব ভালো লাগে। সামারের গাছপালা, ফুল, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমি তো খুবই এক্সাইটেড, নেক্সট মান্থ থেকে আমি আমার গার্ডেনের জন্য প্রিপারেশান নেব, বাসায় চারা গাছ আনবো, তারপর হলো যেই গার্ডেনে লাগাবো, আপনাদের সাথে এবারে শেয়ার করব। গতবার তেমনটা শেয়ার করতে পারিনি, যেহেতু তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তারপরও গতবার আমার মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে, টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এবারে ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করব। গাছটা দেখতেছি প্রতিদিন, তার সাথে আমি কথা বলি, সে আমার কথা শুনে না, একটা লেবু দেয় না। দেশে লেবু, আমেরিকাতে লেবু যে দাম, অথচ একটা লেবু সে দেয় না। এত যত্ন করি, পানি দিই, সার দিই, কত কিছু করি। আসলে যত্ন জিনিসগুলো ফল দেয় না, যেগুলো অযত্নে থাকে সেগুলো খুব সুন্দর ফল দেয়। যাই হোক, আমি পর্দা সরিয়ে সুন্দর করে রুমটাকে ঠিক করে আসলাম। এখন গোল্লাকে এখানে বসালাম, বসিয়ে তার এই কর্নারটা হলো ফেভারিট। সকালবেলা অন্য সময় আর বসবে না, শুধু ঘুম থেকে উঠার পরে সে তাকে দেখবে এই আয়নাতেই। সো সে বুঝে তার মায়ের এই ফেভারিট আয়না তারও পছন্দ। ওই যে দেখেন, সে হাত পা লাড়তেছে। তার মধ্যে আমার রুমটাও ক্লিন করে ফেলছি, আর আয়নের রুমটা একদম ক্লিন করে আমি এখন যাব, আমি নিজে ফ্রেশ হব। আর আমি ঘুম থেকে উঠার পর আমার যে হজবরল অবস্থা। যাই হোক, আমি এখন
ক্লিন হয়ে আমানকে ডাইপার চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে দেন আমানকে খাওয়ানোর পরে আমি স্কুলে যাব নামাজ পড়ে। এই যে নামাজ পড়ে বের হয়ে পড়লাম। ওয়েদারটা এত সুন্দর, অথচ আমি গোল্লারে কতগুলো জামা কাপড় পরে নিয়ে আসছি। বাইরে এসে উপর থেকে মনে হচ্ছে যে মানে ঠান্ডা কি পরিমাণ, কিন্তু নিচে নেমে দেখি এরকম ওয়েদার, কি বলেন তো। আর ওই যে দেখেন আমার চুয়াটার মধ্যে সেদিন আম কিনে নিয়ে আসছে, আমি খেয়ালে করিনি। আম যে দেখলাম আমের বক্স যে হাতের মধ্যে নিয়ে আমি ক্যাশিয়ারে গেলাম, তখন কিন্তু আমের বক্স থেকে আমার চুয়াটার মধ্যে স্টিকার লেগে আছে। আমি তো ভিডিওটার দেখে আমি নিজে হাসতে শেষ। আর মানুষের ভাববে আমি আমার চুয়াটার থেকে ট্যাগ উঠে নিই, আসলে এটা আমের স্টিকার ছিল। ওয়েদারটা বেশ ভালো, আমার তো মনটা পুরোপুরি হয়ে গেছে এত সুন্দর ওয়েদার দেখে। আর আয়ান এখন পার্কে যাবে। সে তো এরকম ওয়েদার দেখলে সে প্রতিদিনে ঠান্ডার মধ্যে সে বলে পার্কে যাবে, যেহেতু আমাদের এখানে ঠান্ডার মধ্যে এরকম চকচকা সুন্দর রোদ দেখা যায়। পরে আমি বলছি ঠিক আছে পার্কে যাওয়ার জন্য। তার এই পার্কটাই বেশি পছন্দ, কারণ তার তার স্কুলের সবগুলো ফ্রেন্ডে কিন্তু এখানে অন্য কোনো পার্কে গেলে সে খেলার ওরকম মজা পায় না, এবং কি সে খেলতেও চায় না, সে আমাদের সাথে এসে বসে থাকে। একমাত্র তার স্কুলের এই পার্কটাতে আসে। আর হলো যাই সে অনেক খুশি। আর গোল্লা তো তার বাইরে সব নাচানাচি দেখে তার তো মানে মনে আর শান্তি নেই, সে কি কান্নাকাটি স্টোলা থেকে বের হয়ে যাওয়ার জন্য। পরে কি করলাম, তাকে নিয়ে আসলাম এখানে, আমি এতে দোলনাতে দিয়ে দিলাম। আর ওই যে বললাম না আমি 2-3টা সোয়েটার গায়ে দিয়ে বের হয়েছি, পরে আমি উপরটা খুলে ফেলছি যেটা হেভি ছিল। বাসাতে আসার পরে বড়টারে খাওয়ালাম, ছোটোটারে ঘুম পাড়ালাম, একটু ঘুমাইলে যদি আমি পারি আর কি। এখানে ভাত বসাই দিলাম, মোটামুটি রান্না বান্না অনেক কিছুই আগিয়ে ফেলছি। বাসাতে আসার পর আমি কি রোবটের গতিতে রান্নাবান্না শেষ করছি, যেহেতু আমার আজকে ফ্রেন্ডে ইনভাইট আছে, তার ইফতারে দাওয়াতে যেতে হবে, অনেক রিকোয়েস্ট করলো। তাড়াহুড়া করে রান্না করলাম, যেহেতু সেরের জন্য রান্না করতে হবে। এখানে ডালের ভাজি করলাম, শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম, সয়া রান্না করলাম, ডাল রান্না করলাম। তারপর হলো যে মাংস এখনো রেডি করিনি, মাংস রান্না করতে হবে। দেন হলো যে আমি ভাত রান্না করলাম। তারপর হলো যে কি বলে আর একটা তরকারি কি রান্না করলাম, ফুলকপি রান্না করলাম। তারপর রান্নার মাঝে মাঝে গোলা তো নিচে খেলতেছে। এই দিক দিয়ে হলো এই যে দেখেন সামার আসতেছে, গরম পড়তেছে, গাছগুলো এতদিন পর্যন্ত একদম মরে শুকাই গেছে, আর এখন কি সুন্দর ফুল ফুটছে। আর ওই পাশে মরিচ গাছগুলোতে কি সুন্দর মরিচের পাতা আসছে, তারপরে শাখা বের হচ্ছে, দেখে ভালো লাগলো। অনেকদিন হলো পানি দিই না, যেহেতু হিট চলতেছে গাছগুলো ড্রাই হয়ে গেছে। তারপর আমি একটু পানি টানি দিলাম, দেওয়ার পরে এই দিক দিয়ে হলো যে আমি আবার এই গাছগুলো দেখতেছি এগুলোতে পানি দিতে হবে কিনা। পরে ভাবতেছি না আজকে আর পানি দিব না, তাড়াহুড়া করে কাজগুলো শেষ করতে হবে। তো আমি বাসায় এসে খাওয়ার জন্য এদিক দিয়ে চাটাও বানিয়ে রেখে যাচ্ছি। আর যেহেতু আমি যখন সময় পাই আমার কাজগুলো আগিয়ে রাখি। আর আমার আগামীকালকের জন্য আমার বেগুনি ভাজার জন্য বেগুনির ব্যাটারটা রেডি করে রাখছি। দেন এখন কিচেনটা আমি ক্লিন করব। আর হলো যে মাংসটা বসিয়ে দিব, খিচুড়িটা বসিয়ে দিব, বাসায় এসে রাতের বেলা খাবো। এই যে এখানে আমি মাংসটা খুব সুন্দর করে ভালো করে ধুচ্ছি। আর আমার মাংস আমি একদম ভালো করে ধুতে মাংস যখন সাদা হয়ে যায় একদম, তারপরে হলো যে আমি মাংস রান্না করি, না হলে আমার কাছে কেমন জানি মনে হয়। বেশ কিছুক্ষণ গরম পানি দিয়ে এগুলো ধুতেছি, সব কিছু তো দেখাতে পারি না, ভিডিওটা বড় হয়ে যাবে। ধুতে তারপরে এই যে মাংসটা একদম দপদপে সাদা করে ফেলছি। তারপর হলো যে আমি এখন অনেক পেঁয়াজ কাটছি। এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। যাই হোক, কারণ তাড়াহুড়া কাজ, এই কারণে খুব জলদি করতেছি। আমার হাতে টাইম আছে আর 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমার সবগুলো কাজ শেষ করতে হবে এবং রেডি হতে হবে, 2টারে রেডি করতে হবে। তো এখানে সব রকমের মশলা দিয়ে আমি মাংসটা হাত দিয়ে মাখাচ্ছি। আমি ভুলে গেছিলাম, যেহেতু আমার হাতটা কেটে গেছে, আমি গ্লাভস নেওয়ার জন্য। কিন্তু আমি বললাম না আমার মাথা কাজ করতেছে, আমি কখন রান্নাটা শেষ করব। তারপর হলো যে আমার হাতটা কি চলতেছিল। দেন হলো যে মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম। এই যে দেখতেছেন আমি পানি ছাড়া মাংসটা কি সুন্দর একদম মোটামুটি হয়ে গেছে। আমি কোনো পানি ইউজ করি না মাংস রান্নার সময়, একদম মাংসের পানিতেই কিন্তু মাংসটা হয়ে যায়। এই দিক দিয়ে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ দিয়ে আমি এখন মশলা কষাবো। তারপরে হলো যে খিচুড়ির জন্য চাল ডাল একসাথে দিয়ে দিব আর কি। মাংসটা হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু যেহেতু জল মাখা করব, তো সে
কারণ একটু পানি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে হলো যে আমি ডালটা পেঁয়াজের জন্য বেশি ভিজে নিই, অল্প একটু, যেহেতু আর 6-7টা রোজা আছে, অল্প একটু পেঁয়াজের ডাল আমি পানি ধুয়ে তারপর পানি জড়তে দিলাম। তারপর এগুলোকে বাসায় এসে ব্লেন্ডার করব। এখন আর সময় নেই, বুটও শেষ হয়ে গেছিলো, বুটও কিন্তু সিদ্ধ করছিলাম। এই যে দেখেন রান্না বান্না শেষ করে নয়, একদম সব কিছু ক্লিন করে এখন হলাম কি আমি রেডি হব। এর মাঝে বড়টারে কিন্তু রেডি করে তার হুজুরের কাছে পড়তে দিয়ে দিলাম। দেন হলো যে ছোটোটারে ওই যে দেখেন স্টলারের মধ্যে দিয়ে নিলাম ঘুমানোর জন্য। সে কি আর ঘুমায়, সে তো হলো সেই নিজে যে একটু রেডি হব সেই সময়টা পাই না, গোলার কান্নাকাটি। সে এখন স্টলারে বসবেও না, খুব ঝটপট আমি রেডি হচ্ছে। আপনাদের ভাইয়ের মাঝে ফোন দিয়ে বললো সে চলে আসছে, অলমোস্ট আবার 20 মিনিট পরে সে বাসার নিচে আসবে। যদি আমি নামতে লেট হয় তাহলে সে আজকে যাবে না। কেমনটা লাগে বলেন তো, কি যে তাড়াতাড়ি করে আমি রেডি হলাম। আর আমি আবার আসি দেখে যাচ্ছি এটা আবার দুষ্টামি করে কিনা। সে আজকে মানে পড়বে না, আমি তাকে রেডি করে দিলাম। সে বলতেছে তাই সে টায়ার্ড, আজকে পড়বে না। আমি বলতেছি তোর জন্য তো টাকাটা তো মাসে মাস দিতে হয়, পড়া মিস করবি কেন। যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেলাম ঝটপট, কোনো রকমে হিজাবটা লাগিয়ে নিলাম। এখনই নেমে যাব, গাড়িতে যাই আমি হিজাবটা লাগাবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি ড্রেস পরলাম। এটা একদম নর্মাল। ফার্স্টে ভাবছিলাম বোগরা পরে যাব বা আবায়া পরে যাব, বিশেষ করে গোল্লাকে নিয়ে এগুলো পরে আমার পক্ষে সম্ভব না। আর এই যে আমি গাড়িতে বসে এখন হিজাবটাও লাগিয়ে নিলাম। এটা হলো আমার গাড়ির ড্রেসার, আমি গাড়িতে সবসময় মিররটা রাখি। আর এই যে দেখেন তার কাহিনী, গোল্লা কি পরিমাণ দুষ্ট বিশ্বাস করেন। আমি মানে গ্লাস দিয়ে আমার হিজাবটা ঠিক করতেছি আর একটুখানি ভিডিও করতেছি, সে আমার হাতের মধ্যে লাথি মারতে একটু লিপস্টিকটা সুন্দর করে ফিনিশিং দিতে গেছিলাম, সেটাও কিন্তু দিতে দেয়নি। লিপস্টিকটা এমন জোরে লাথি মারছে বিশ্বাস করেন, আমার মুখের মধ্যে যাই উপরে যায়, আমি লিপস্টিকটা পড়ছে। তো আবার সেটা মুছলাম। এই হলো কাহিনী গোল্লাকে নিয়ে গাড়িতে বসলে। এই যে পারফিউম নিয়ে বের হয়ে গেলাম। আর আমি সবসময় এই টাইপের বডি অয়েলগুলো এবং কি আতরগুলো ইউজ করি। এটা কিন্তু আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম। এত বেশি গ্রান স্ট্রং, এগুলোর দুবাইতে গেলে আমি অনেকগুলো নিয়ে আসি, আয়নার বাবা অনেকগুলো নিয়ে আসে। যাই হোক, যাচ্ছি আমার ফ্রেন্ডের দাওয়াতের মধ্যে। আর তাদের বাসার দাওয়াতটা ছিল শাহজাহানিও। শাহজাহানি যাওয়ার সময় কিন্তু এই প্রসপেক্ট পার্কটা পড়ে। আমার কাছে খুবই ভালো লাগে। প্রসপেক্ট পার্ক অনেক বেশি বড় এবং কি দেখতে অনেক সুন্দর। তো গোলাকে আমি এখানে দেখাচ্ছিলাম, সে ওই যে মিররটা দিয়ে কত বাজে সে পাশে দিয়ে পালায়, তারপর আমি আবার নিয়ে দিই। আর এই যে দেখেন আমি আজকে বাইরে যেহেতু ওয়েদারটা ভালো, আমি একটা জ্যাকেট পরে নিলাম, জিন্সের জ্যাকেটগুলো। তারপর হলো যে এই ড্রেসটা দেখিয়ে তো দিলামই। এটা কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। ড্রেসটা বেশ ভালো ছিল, কটনের, প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, অনেক সুন্দর গর্জিয়াস নর্মালের মধ্যে। আর বাচ্চা কাচ্চা নিয়ে এখন এই ধরনের ড্রেসগুলো ভালো লাগে, কমফোর্টেবল ফিল হয়। তারপরে একদম নর্মাল একটা সাজ দিলাম, জাস্ট একটু লিপস্টিক লাগালাম। তারপরে হলো যেই চোখের উপর একটু আইলাইনার লাগালাম, না হলে মুখটা কেমন জানি মরা লাগে, কারণ যেহেতু রোজা রাখছি। তারপরে হলো যে হিজাবটা পরলাম, 10 মিনিট আমার রেডি কোনো রকমে। গাড়িতে এসে আর কি বাকি রেডিটা হলাম, চলে আসলাম। এই যে মসজিদ নুরুল ইসলাম মসজিদটা, এটা শাহজাহানিয়াতেই। সো আমরা এখন ইফতারের টাইমে আমরা চলে আসছি, একদম পারফেক্ট টাইমে। এখন আমরা ভিতরে যাব। আসলাম, আর ভিতরে ভিডিও করতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ। আর তারপরে হলো গোল্লা, এত মানুষ দেখে গরমে কি পরিমাণ কান্নাকাটি করছে বিশ্বাস করেন। আমি যেতে চাইনি, কিন্তু বান্ধবী অনেক বেশি মাইন্ড করবে, সে অনেকবার দাওয়াত দিছিল। তো সেই কারণে যাওয়া, আসলে বাচ্চাদের একটা স্কুল থেকে আনা, সারা রাত ঘুমাতে পারি না। আপনাদের ভাইয়া কাজ থেকে এসে সব কিছু মিলে অনেক হার্ড টাইম হয়ে যায়। তারপর মানে সে রাগ করবে, সেই কারণে যাওয়া আর কি। বাচ্চাদের কান্না কাটিয়ে জ্বালাতনে, এই কারণে আমি আর তেমন ভিডিও করিনি। তবে সবচেয়ে বড় কথা, আমরা সবগুলো বান্ধবী একসাথে হলাম, দেখা হলো, ভালোই লাগছিল। কিন্তু সবকিছু মিলিয়ে যে সুন্দর করে একটা ভিডিও করবো, আর মসজিদের মধ্যে ভিডিও করার কিছুই নেই। ইফতার আইটেমে তারা অনেক কিছু দিয়েছে, দেখতেছেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে